পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অনুশীলনী 7-এর খ পৃষ্ঠা নাম্বার 88 লাস্টের যে তিনটা ম্যাথ 13, 14, 15। তো এই তিনটা ম্যাথ আমি সমাধান করে দিব। তো অলরেডি এই আগের ভিডিওগুলোতে আমরা এই অনুশীলনী 7-এর খ-এর আগের যে ম্যাথ এই 1 থেকে 12 পর্যন্ত এই ম্যাথগুলো তোমাদেরকে সমাধান করে দিছি। তো আজকে আমরা এই লাস্টের যে তিনটা ম্যাথ সেই তিনটা ম্যাথ কীভাবে খুব সহজভাবে আমরা করতে পারি সেটা দেখব। তো মূল ভিডিও শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো এখন আমরা দেখো মূল ভিডিওর যে প্রথম যে ম্যাথ 13 নম্বর ম্যাথটা সমাধান করব। 13 নম্বর ম্যাথে কী দেওয়া আছে যে একটি গাড়ি তোমার 2.5 ঘন্টায় 114.5 কিলোমিটার যায়। মানে 2.5 ঘন্টায় সে যায় কত কিলোমিটার? 114.5 কিলোমিটার। এখন গাড়িটি হচ্ছে 1 ঘন্টায় কত কিলোমিটার যায় সেটা হচ্ছে বের করতে হবে। তো চলো আমরা প্র্যাকটিক্যালি খাতায় এই ম্যাথটা করি। তো দেখো 13 নম্বরে দেওয়া আছে কি, তাহলে সেটা আগে আমি লিখি যে 2.5 ঘন্টায় যায় হচ্ছে তোমার 114.5 কিলোমিটার। মানে একটা গাড়ি এই 2.5 ঘন্টায় সে যায় হচ্ছে 114.5 কিলোমিটার। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে 1 ঘন্টায় কত কিলোমিটার যায়। তো এই 2.5 ঘন্টায় বা 2.5 ঘন্টায় যদি এত কিলোমিটার যায়, সুতরাং 1 ঘন্টায় যায় কত কিলোমিটার? দেখো এই 2.5 হচ্ছে বড়, 1 হচ্ছে ছোট। তো 2.5 ঘন্টায় যদি এত কিলোমিটার যায় তাহলে 1 ঘন্টায় এর চেয়ে কম যাবে। আর কম মানে হচ্ছে কি ভাগ করতে হবে, তার মানে 114.5 ভাগ হচ্ছে কত? এই যে 2.5 তো এত কিলোমিটার। তো এখন এই ভাগটা করতে হবে। তো এই ভাগটা করার জন্য দেখো এইটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক। তো এই টাইপের ভাগ আমরা অলরেডি করে আসছি। এটা নিয়ম হচ্ছে এই ভাজকের দশমিকটা তুলে দিতে হবে। তো ভাজকে যেহেতু দশমিকের পরে একটা অঙ্ক আছে, তার মানে এখানে যদি আমরা দশমিক পরিবর্তে 1 এবং পরে যেহেতু দশমিকের পরে একটা অঙ্ক আছে, তো 1 আর 0 10 দিয়ে যদি আমরা এই 2.5কে গুণ করি তখন কিন্তু এই দশমিকটা এক ঘর ডানে চলে যায় বা এখান থেকে উঠে যায়। তো আমরা তাহলে এই যেহেতু ভাজককে 10 দিয়ে গুণ করবে দশমিক তুলে দেওয়ার জন্য, সো আমাকে এই ভাজ্যকেও 10 দিয়ে গুণ করতে হবে। তার মানে এখানে 114.5 গুণ হচ্ছে কত? 10 দিয়ে গুণ করব। এখন দেখো এই যেহেতু এটাকেও আমি 10 দিয়ে গুণ করব, এটাকেও 10 দিয়ে গুণ করব, এই কারণে ব্র্যাকেটটা এই প্রথমটার ভিতরে রাখলাম, আবার পরেরটার ভিতরে আলাদাভাবে ব্র্যাকেট রাখবো। যে 2.5 গুণ হচ্ছে কত? 10। তাহলে টোটাল হচ্ছে এই ফাইনালি আমরা এইটা পাবো যে ওই ভাজ্য এবং ভাজক উভয়কে 10 দিয়ে গুণ করলাম। তো এখন দেখো এই 114.5কে যদি আমরা 10 দিয়ে গুণ করি, দশমিক একটা অঙ্ক ডান দিকে চলে যায়, তার মানে এখানে পাবো 1145। আর এইখানে 2.5কে যদি 10 দিয়ে গুণ করি এখানে পাবো দশমিক এক ঘর ডানে চলে গেলে 25। তো এত কিলোমিটার। তো এখন এই ভাগটা এখন তোমাকে এই রাফ দেখাই দিতে হবে। আমি এখানে রাফ দেখাই দিই যে 25 দিয়ে ভাগ করব কাকে? 1145। এটাকে ভাগ করব 25 দিয়ে। তো এখন খেয়াল করো 25 দিয়ে যদি 1145কে ভাগ করি, তো দেখো এখানে 25, এখানে 2 অঙ্ক যদি আমরা চিন্তা করি 11, তো 25 11 ভিতরে যায় না, তো আমরা আরেকটা অঙ্ক বাড়াই নেব। তার মানে 114কে আমরা এই 25 দিয়ে ভাগ করবো। তো 114কে যদি 25 দিয়ে ভাগ করি, 25কে 4 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে 100। আবার 5 দিয়ে যদি গুণ করি 5 25 হয়ে যায় 125। 114 চেয়ে বড়, তার মানে 4 বারই যাবে। তার 4 25 কত হবে? 100। তো 114 থেকে যদি 100 বিয়োগ করি এখানে পাবো কত? 14। এরপরে দেখো এই 14-র ভিতরে তো 25 যায় না, তার মানে একটা 5 আমি এখান থেকে মানে পরের একটা অঙ্ক কেটে নিয়ে আসবো। তো এখানে পরে আছে কত? 5, সেই 5 এখানে নিয়ে আসলাম, তার মানে 145 পেলাম। তো এখন 25কে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে হয়ে যায় কি? 150, যেটা 145-এর চেয়ে বড়। তার মানে এটাকে আমরা 5 দিয়ে গুণ করব, 5 25 হয়ে যাবে 125। তো 45 থেকে যদি আমরা 145 থেকে 125 বিয়োগ করি এখানে পাবো হচ্ছে 20। এই পাশে পাশে মিলে গেল 0, 2 আছে কত হলে 4 হবে? 2 হইলে।
আর একে একে মিলে গেল। তার মানে এখানে আমরা বিয়োগফল পেলাম কত 20। এখন 25 তো 20-এর ভিতরে যাবে না, এই কারণে এখানে একটা দশমিক দেব, আর এই 20-কে বড় বানানোর জন্য এখানে একটা শূন্য দেব। দেখো আগে কিন্তু এখানে আমরা একটা করে অঙ্ক সহজেই কেটে আনতে পারছি, কিন্তু এই 5-এর পরে আর তো কোনো অঙ্ক নাই, এই কারণে এইখানে একটা দশমিক দিয়ে এখানে শূন্য আনতে হবে। তো এখন 200 পেলাম, তো 200-র ভিতরে 25 কতবার যাবে? 200-র ভিতরে 25 যাবে 8 বার, 4 25-এ 100, তাহলে 8 25 হবে কত? 200, মিলে গেল শূন্য। তার মানে এইখানে আমরা এই ভাগফল কত পেলাম? 45.8। তার মানে 1145-কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি, এখানে পাবো হচ্ছে 45.8 এত কিলোমিটার। এই গাড়িটি তাহলে 1 ঘন্টায় এত কিলোমিটার যাবে। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে 45.8 এত কিলোমিটার। এটাই হবে তোমার উত্তর, বা গাড়িটি 1 ঘন্টায় এই 45.8 কিলোমিটার যাবে। তো এরপরে আমরা 14 নম্বর ম্যাথটা করব। 14 নম্বর ম্যাথে দেখো দেয়া আছে যে একটা আয়তাকার জমির ক্ষেত্রফল আছে 729 বর্গমিটার, আর ক্ষেত্রফল সবসময় বর্গ হয়। তার মানে ক্ষেত্রফল দেওয়া আছে 729 বর্গমিটার, প্রস্থ দেওয়া আছে 22.5 মিটার। তাহলে দৈর্ঘ্য কত? তো আমরা যা যা দেওয়া আছে সেটা আগে লিখি। দেওয়া আছে আয়তাকার জমির ক্ষেত্রফল সমান সমান কত? 729। আচ্ছা এইটা হচ্ছে তোমার আগের ম্যাথের, এইটা আমি ব্র্যাকেট দিয়ে দিলাম এখানে, এত বর্গ মিটার। এটা হচ্ছে জমির কি? ক্ষেত্রফল। তো আয়তাকার জমির প্রস্থ দেওয়া আছে কত? প্রস্থ দেওয়া আছে তোমার হচ্ছে 22.5 এত মিটার। দৈর্ঘ্য প্রস্থ কিন্তু মিটার হয়, এখানে কিন্তু বর্গ হবে না, কিন্তু ক্ষেত্রফল সবসময় বর্গ হবে। এখানে বর্গ মিটার বা বর্গ ইঞ্চি বা বর্গ কিলোমিটার, যেটা ক্ষেত্রফলে মিটার, ইঞ্চি বা কিলোমিটার, এটার আগে বর্গ দিতে হবে ক্ষেত্রফলের ক্ষেত্রে, আর প্রস্থ বা দৈর্ঘ্যের ক্ষেত্রে বর্গ দিতে হবে না। এখন জমির ক্ষেত্রফল দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তাহলে আয়তাকার জমির দৈর্ঘ্য এটা হচ্ছে তোমাকে বের করতে বলছে। দৈর্ঘ্য সমান সমান কত? এখন আমরা একটা সূত্র জানি, সেই সূত্রের মাধ্যমে আমরা এই ম্যাথটা করব। যে আমরা জানি এই আয়তাকার কোনো এরিয়ার ক্ষেত্রে আমরা জানি দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ সমান কি? ক্ষেত্রফল। এটা হচ্ছে আয়তাকার কোনো এরিয়ার ক্ষেত্রে হচ্ছে এই সূত্রটা, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। তো এইখানে সমান সমানের আগে পরে যেহেতু মান আছে, এখানে আমরা বা দিব। তো এখন দৈর্ঘ্য হচ্ছে আমাকে বের করতে বলছে, তার মানে দৈর্ঘ্যটা আমি রেখে দিলাম ডিরেক্ট। আর এই প্রস্থ এইটা হচ্ছে তোমার, এখন এই মানটাই বসাই দিই। প্রস্থর মান দেওয়া আছে কত? 22.5। ক্ষেত্রফল দেওয়া আছে 729। এই মানগুলো আমরা বসাই দিলাম, প্রস্থ এবং ক্ষেত্রফল দেওয়া ছিল, এই কারণে বসাই দিলাম এটা। তো এখন আমাকে দৈর্ঘ্য যেহেতু বের করতে বলছে, তো দৈর্ঘ্যটাকে আমরা বাম পাশে রেখে এই প্রস্থ এই ডান পাশে নিয়ে আসি। ক্ষেত্রফল তো অলরেডি ডান পাশে আছে, তো প্রস্থটাকেও ডান পাশে নিয়ে আসবো। তো যদি কোনো একাধিক মান যদি গুণ আকারে থাকে, সেই ক্ষেত্রে আমরা যেটা বাম পাশে রাখবো সেটা বাম পাশে রেখে বাকি মানগুলা ডান পাশে গেলে ভাগ হয়ে যায়। তার মানে 729, এটা হচ্ছে এই পাশে আসলে ভাগ হবে কি? 22.5। এটা ভাগ হয়ে গেল। এখন দেখো এইটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক। তো ভাজকের এই দশমিক আমরা তুলে দিতে হবে, মানে ভাজকের ভিতরে কখনো দশমিক রাখা যায় না। তো ভাজকের দশমিকটা তুলে দেওয়ার জন্য এই নিচের যে 22.5 আছে, এটাকে তোমার গুণ করতে হবে দশমিকের পরে, যেহেতু একটা অঙ্ক আছে এই কারণে 10 দিয়ে গুণ করতে হবে। আর নিচে যদি আমরা 10 দিয়ে গুণ করি, উপরেও 10 দিয়ে গুণ করতে হবে। 729 গুণ কত? 10। এখন এটাকে যদি আমরা 729-কে 10 দিয়ে গুণ করি, এখানে পাবো 7290। আর নিচের দশমিকটা এখান থেকে একবার ডানে চলে আসবে 10 দিয়ে গুণ করার পরে, সেক্ষেত্রে পাবো আমরা 225। তো এইটা হচ্ছে আমরা পেলাম। তো এখন দৈর্ঘ্য বের করার জন্য এখন ভাগটা আমাকে করে দিতে হবে। তো ভাগ আমি এই আলাদাভাবে এখানে করি, রাফ করি এখানে, যে তোমার 7290
90 ভাগ কত 225, 225 দিয়ে এটাকে যদি ভাগ করি, দেখো 225 729-এর ভিতরে কয়বার যায়, এখানে 3 অঙ্ক, আমরা এখানে 3 অঙ্কই বিবেচনা করব। তো 225 729-এর ভিতরে তোমার যদি আমি 3 বার যদি 3 দিয়ে যদি ভাগ করি, সেই ক্ষেত্রে দেখো 3 দুগুণই হয় কত 6, মানে 675 হবে এখানে। আবার 4 দিয়ে যদি করি তখন এখানে 900 হয়ে যাবে, যেটা 729-এর চেয়ে বড়, তার মানে 3 বারই যাবে। তো 3 দিয়ে যদি আমরা 225-কে গুণ করি, 3 5 15-র 5, এখানে 9 বরাবর বসবে, যেহেতু এখানে 3 অঙ্ক, এখানে 3 অঙ্ককে ভাগ করতেছে, মানে 729-কে ভাগ করতেছে। তো 3 5 15-র 5, হাতে আমার 1, এই 3 দুগুণী 6 আর 1 7, আর 3 দুগুণী 6, তার মানে 675 পেলাম। এখন যদি আমরা বিয়োগ করি, 5 আছে কত হলে 9 হবে, 4 হইলে। 7 আছে কত হইলে, যেহেতু উপরের 2 ছোট, তার মানে 7 আছে কত হলে, 2-এর আগে মনে মনে 1 ধরবো, 7 আছে কত হলে 12 হবে, 5 হইলে। হাতে আমার 1 আর 6 7 সাথে সাথে মিলে গেল, তার মানে এখানে 0 হয়, সেটা দেওয়ার প্রয়োজন। এখন এখানে পেলাম 54। তো এখন এই লাস্টে আর একটা অঙ্ক আছে, তাহলে এইটা এখানে কেটে আনলে এই সংখ্যাটা বড় হবে। তার মানে 225 এখন 540-এর ভিতরে যাবে কতবার, 540-এর ভিতরে যাবে হচ্ছে তোমার 2 বার, কারণ 3 দিয়ে যদি 225-কে গুণ করি, 200 যদি হয়, এখানে কিন্তু 600 হয়ে যাবে, যেটা 540-এর চেয়ে বড়। তার মানে এখানে যাবে হচ্ছে 2 বার, 2 দিয়ে এটাকে গুণ করলে আমরা পাবো হচ্ছে 450। 5 পাশে 0 0 মিলে গেল 0, 5 আছে কত হলে 14 হবে, 9 হলে। হাতে আমার 1 আর 4 5, 5 পাশে মিলে গেল 0, তার মানে এইখানে পেলাম কত, আমরা 90 পেলাম। তো 90-এর ভিতরে তো 225 যায় না, এই কারণে এখানে একটা দশমিক দিব, এখানে একটা 0 দেবো, এই 90 সংখ্যাটাকে বড় করার জন্য। তো আমরা 900 পেলাম। তো 900-র ভিতরে 225 যায় হচ্ছে তোমার 8 বার। দেখো 5 8 40-এর 0, আর 8 দুগুণী 16, আর 4 20-এর 0, হাতে আমার 2, 8 দুগুণী 16, 8 দুগুণী হয় 16। আচ্ছা দেখো এখানে আমি 8 হবে না, এটা আসলে 8 দিয়ে গুণ করলে তো 200 যদি 1600 হয়ে যাবে, তার মানে এখানে 4 দিয়ে গুণ করতে হবে। 4 দিয়ে গুণ করি, দেখো 4 5 20-এর 0, হাতে আমার 2, এই 4 দুগুণী 8, 8 আর হাতের 2 10, 10-এর 0, হাতে আমার 1, 4 দুগুণী 8, 8 আর 1 9, তার মানে আমরা যদি 4 দিয়ে গুণ করি 225-কে, তখন হয়ে যাবে 900, মানে মিলে গেল 0। তো এখানে কিন্তু তাহলে 8 হচ্ছে না, এখানে হবে কত, এই 4, তার মানে 32.4 পেলাম এখানে। তো এই মানটাই হচ্ছে তোমার ভাগফল, এই যে 32.4, তার মানে এখানে আমরা লিখে দিব 32.4। দেখো এটা হচ্ছে দৈর্ঘ্য, যেহেতু আমরা বের করছি, এখানে প্রস্থ দেওয়া আছে মিটারে, তার মানে দৈর্ঘ্যটাও মিটারেই বের হবে, তার মানে এত মিটার, এটা হচ্ছে তোমার দৈর্ঘ্যর মান। তো আমি এখানে লিখতে পারি উত্তর কত লিখতে পারি, আমাকে বের করতে বলছি কি দৈর্ঘ্য নির্ণয় করো। তো উত্তর লিখতে পারি দৈর্ঘ্য সমান সমান কত, 32.4 এত মিটার। এটা হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। তো এখন এরপরে আমরা আজকের এই লাস্ট ম্যাথটা করব, এটা হচ্ছে তোমার 15 নম্বর ম্যাথ। তো 15 নম্বর ম্যাথটা এখন আমরা করব। 15 নম্বর ম্যাথে কী দেওয়া আছে যে 3.25 মিটার লম্বা একটি লোহার খণ্ডের ওজন হচ্ছে কত, 15.6 কেজি। লোহার খণ্ডটি প্রতি মিটার ওজন কত, এটা হচ্ছে 15 নম্বর ম্যাথ। তো এখানে বলছে যে 3.25 এত মিটার লোহার খণ্ডের ওজন। লোহার খণ্ডের ওজন কত, 15.6 কেজি। এটা হচ্ছে 3.25 মিটার লোহার খণ্ডের ওজন। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে প্রতি মিটার বা 1 মিটার ওজন কত, প্রতি মিটার মানে হচ্ছে 1 মিটার। দেখুন 3.25 মিটার ওজন যদি এত কেজি হয়, সুতরাং 1 মিটার লোহার খণ্ডের ওজন কম হবে না বেশি হবে। দেখো 3.25 মিটার 1-এর চেয়ে বড়, তো এই সেই বড় পরিমাণের ওজনে যদি 15 কেজি হয়, মানে 15.6 কেজি হয়, তো 1 মিটার ওজন অবশ্যই কম হবে। মানে 3.25 মিটার লোহার খণ্ডের ওজন যা হবে, 1 মিটারের ওজন তার চেয়ে কম হবে অবশ্য। আর কম মানে হচ্ছে কি ভাগ 15.6 ভাগ কত,
তোমার এই যে এখানে যে 3.25 3.25 ভাগ হচ্ছে এটা এত কি কেজি। তো এখন এই ভাগটা তোমাকে এই টাইপের ভাগ তো আমরা অলরেডি করে আসছি বা শিখে আসছি, এই ভাগটা এখন করে দেবো এখানে। এখানে এই প্রথম যে মানটা এটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে ভাজক। এখন ভাজকের দশমিকটা তুলে দেওয়ার জন্য দশমিকের পরিবর্তে আমরা নিব 1, আর পরে যেহেতু দুইটা অঙ্ক আছে এখানে দুইটা শূন্য, তো একের পরে দুইটা শূন্য দিলে হয়ে যাবে কি 100। তার মানে 3.25কে 100 দিয়ে গুণ করবো, তাহলে এটাকেও আমরা 100 দিয়ে গুণ করতে হবে। তার মানে 15.6 গুণ হচ্ছে কত 100, আর এই ভাগটা এখানে দিয়ে দিলাম। দেন 3.25 গুণ কত 100 এত কি কেজি। তো এখন দেখো এই ভাগটা আমরা যখন করব এটা দিয়ে যদি 100কে গুণ করি এই 2 ঘর ডান দিকে সরে যাবে। তার মানে এখানে পাবো দশমিকের পরে আছে একটা অঙ্ক, তার মানে 1 ঘর যদি সরে যায় 156 পাবো। এখন 2 ঘর সরাইতে হবে, আর 2 ঘর যেহেতু একের পরে দুইটা শূন্য আছে তো 2 ঘর ডান দিকে সরবে, আর 2 ঘর ডান দিকে সরার জন্য এইখানে একটা শূন্য দিতে হবে। তার মানে এখান থেকে দশমিকটা এই শূন্যর পরে আসলো, এই 2 ঘর সরে আসলো। দেন হচ্ছে এই ভাগটা রাখলাম এখানে। এখন 3.25কে 3.25কে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে 2 ঘর ডান দিকে সরে আসবে। তার মানে এখান থেকে 2 আর 5-এর পরে সরে আসলে এখানে পাবো 325 পাবো। তো এখন দেখো এইটা তাহলে এত কি কেজি এটা পেলাম। এইটাকে আমরা রাফ এখানে দেখাই দিব যে 325 ভাগ কত, 325 ভাগ হচ্ছে 1560। তো দেখো 325 156-র ভিতরে যায় না, একবারও যায় না। এটা যেহেতু 3 অঙ্ক আমরা এখানে 3 অঙ্ক চিন্তা করলাম, মানে 156-এর ভিতরে একবারও যায় না। তো আমরা তাহলে এই টোটাল যে অঙ্ক আছে চারটায় চিন্তা করবো, মানে 3টার ভিতরে যদি না যায় আর একটা অঙ্ক আমরা অ্যাড করবো, মানে 4 অঙ্ক। তো 325 1560-এর ভিতরে কয়বার যায় দেখো, তোমার 325কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তো 300 যদি হয়, 300কে 4 দিয়ে করলে 3 4 1200, যেটা 1500-র কাছাকাছি। তো আমরা 4 দিয়ে এটাকে গুণ করব। তো দেখো 4 5 20-এর 0, আর 4 দুগুণী 8 আর 2 10-এর 0। দেখো 4 5 20-এর 0, হাতে আমার আছে 2, 4 দুগুণী 8 আর 2 10-এর 0, হাতে আছে আমার 1, 3 4 12 আর 1 হয় কত 13। তার মানে এখানে আমরা পেলাম কত 1300। তো এখন যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো, এই 0 0 মিলে গেল 0, এই 0 আছে কত হলে 6 হবে, 6 হলে 3 আছে কত হলে 5 হবে, 2 হলে, তার মানে একে একে মিলে গেল। তার মানে এখানে পেলাম কত 260। এখন 260-এর ভিতরে তো 325 যাবে না, এই কারণে এখানে একটা দশমিক দিব, এখানে একটা শূন্য দিলাম, সংখ্যাটা বড় হলো, কত হলো 2600। এখন 2600-র ভিতরে 325 কতবার যাবে, 325কে তুমি 4 দিয়ে গুণ করলে যদি হয় 1300, আর এখানে আছে কত 2600, 1300 ডাবল আছে, তার মানে এটা 8 বার যাবে। তো 8 দিয়ে যদি আমরা 325কে গুণ করি, এই 5 আর 8 গুণ করলে 5 8 40-এর 0, হাতে আমার 4, 8 দুগুণী 16 আর 4 20-এর 0, হাতে আমার 2, 3 8 24 আর 2 26। তার মানে 2600 মিলে গেল, এখানে হলো 0। তাহলে ভাগফল কত পেলাম 4.8। তার মানে এখানে আমরা লিখতে পারি 4.8 এত কেজি। এটা হচ্ছে 1 মিটার লোহার দণ্ডের ওজন। তো আমরা এখন উত্তর লিখব, উত্তর প্রতি মিটার লোহার খণ্ডের ওজন সমান কত 4.8 এত কেজি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের ভিডিওতে তোমাদের এই অনুশীলনী 7-এর খ পৃষ্ঠা নম্বর 88 লাস্টের যে 3টা ম্যাথ 13 14 15 এই ম্যাথগুলো কীভাবে সহজভাবে করা যায় সেটা তোমাদেরকে দেখালাম বা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে বা ভিডিও থেকে যদি তোমরা ম্যাথগুলো শিখতে পারো বলে মনে হয়, ভিডিওতে একটা লাইক দেবা বা কমেন্টস করে তোমাদের মতামতটা জানাতে পারো। আর তোমাদের সহপাঠীদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে পারো, যেন তারাও এই ভিডিওগুলো দেখতে পারে বা এই ম্যাথগুলো শিখতে পারে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার মানে গড়, এইটা নিয়ে আমরা আলোচনা করব, বা এই গড়ের যে ম্যাথগুলো আছে সেগুলো তোমাদেরকে ধারাবাহিক
প্রত্যেকটা পৃষ্ঠা অনুযায়ী তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।